ইন্টারনেটে ঢুকলে অনেক সময় আমরা ইসলাম ধর্ম নিয়ে অনেক খারাপ খারাপ কথা শুনি। অনেকেই বলে ইসলাম ধর্ম মিথ্যা ধর্ম, অনেকেই বলে ইসলাম ধর্মের ভিতরে কোনো সত্যতা নেই। তো ইসলাম ধর্মের গুরু রহস্য এবং সিক্রেট নিয়ে আমি আলোচনা করব। তো ইসলাম ধর্ম নিয়ে যখন আমি কথা শুরু করেছি, তো ইসলাম ধর্মের বহু পর্ব আসবে, এক পর্বে কিন্তু সমস্ত কথা বলা সম্ভব না। তো ইসলাম ধর্ম সম্পর্কে জানতে হলে দেখুন, প্রতিটা শব্দের অর্থ আগে আমাদেরকে সুন্দর করে জানতে হবে। তো প্রথম নম্বরে আমরা আগে জানি যে ইসলাম শব্দের অর্থ কি। ইসলাম শব্দের অর্থ আমরা সকলেই জানি যে শান্তি। কিন্তু ইসলাম ধর্ম, যে ইসলাম শব্দটা এসেছে তার পূর্বে যে শব্দটা ছিল সেটা হলো ইস্তিসলাম। ইস্তিসলাম শব্দ থেকে ইসলাম শব্দ তৈরি হয়। আর ইস্তিসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। তাহলে ইসলাম শব্দের অর্থ আমরা দুইটা জানলাম, একটা হলো শান্তি আর আরেকটা হলো আত্মসমর্পণকারী। এ ব্যাপারে আপনাদের স্ক্রিনের সামনে আমি প্রমাণ দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। তারপরেও যদি আপনারা নিজে যাচাই করতে চান, সেটা আপনারা নিজে যাচাই করবেন এবং নিজে গবেষণা করে দেখবেন। দ্বিতীয় নম্বরে মুসলিম শব্দের অর্থ কিন্তু সেই একই জিনিস, আত্মসমর্পণকারী বা অনুগত। তৃতীয় নম্বরে সালাম যে দিই আমরা মানুষকে, সালাম শব্দের অর্থও অনেকেই বলেছে আত্মা, অনেকেই বলেছে শান্তি। দেখুন, তিনটা শব্দের ভিতরেই লাস্টের যে তিনটা অক্ষর ইসলাম, মুসলিম, সালাম, এই লাস্টের তিনটা অক্ষর কিন্তু সেম, সিন, লাম, মিম। যারা আরবি বোঝেন তারা হয়তো জিনিসটা বুঝতে পারবেন। তিনটা শব্দেরই লাস্টের যে তিনটা অক্ষর, এই তিনটা অক্ষরের কিন্তু এই তিনটা শব্দের ভিতরে ইসলামের ভিতরে রয়েছে, মুসলিমের ভিতরেও রয়েছে এবং সালামের ভিতরেও রয়েছে। তো যাই হোক, তাহলে বিষয়টা আমরা বুঝতে পারছি যে ইসলাম শব্দের অর্থ আত্মা, মুসলিম শব্দের অর্থ আত্মা, সালাম শব্দের অর্থ অনেকে বলেছে শান্তি, অনেকে বলেছে আত্মা। তাহলে তিনটা শব্দের অর্থ যদি আত্মার দিকে ইন্টিগ্রেট করে, টার্গেট করে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ধর্মে আত্মা বা রুহু সেই জিনিসটার কতখানি গুরুত্ব। দেখুন, কোরআনুল কারিমের ভিতরে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি যে ইমানদার হওয়া বেশি জরুরি না মুসলিম হওয়া বেশি জরুরি। আমরা অনেকেই জানি যে মনে হয় ইমানদার হলেই মনে হয় সে জান্নাতি, কিন্তু না। এই আয়াতে দেখুন, আল্লাহ তাআলা প্রথমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ। ইমানদারকেই বলছে আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, যথাযথভাবে সত্যভাবে আমাকে ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ইমানদারকে বলছে মুসলিম হও, তারপরে মৃত্যুবরণ করো। তাহলে ইমান শব্দের অর্থ আমরা কি জানি? বিশ্বাস। দেখুন, গোটা পৃথিবীর চলছে কিন্তু বিশ্বাসের উপরে। এক বিশ্ব আর এক বিশ্ব যদি একে অপরকে বিশ্বাস না করতো, তাহলে কিন্তু গন্ডগোল করে, মারামারি করে, যেমন এখন ইসরায়েলে মারামারি চলছে। তো এরকম যদি বিশ্বাস, এক রাষ্ট্র এবং অন্য রাষ্ট্র যদি বিশ্বাস না থাকতো, তাহলে কিন্তু দেশ ধ্বংস হয়ে যেত। সংসারেও দেখুন, যদি স্ত্রী স্বামীকে বিশ্বাস না করে, স্বামী যদি স্ত্রীকে বিশ্বাস না করে, সংসার কিন্তু হবে না। ছেলে পিতাকে বিশ্বাস করছে, পিতা সন্তানকে বিশ্বাস করছে। এই সমস্ত সম্পর্ক বা গোটা পৃথিবীর যে আইন কানুন চলছে, সমস্ত কিছু কিন্তু বিশ্বাসের উপর চলছে। তো দেখুন, ধর্মের প্রথম কাজ, আমাদের ইসলাম ধর্মের প্রথম কাজ হলো বিশ্বাস তৈরি করা। আমরা সকলেই জানি, যখন আমরা মুসলমান হই বা নতুন কোনো মানুষ যদি মুসলমান হয়, তাকে বলা হয় যে সর্বপ্রথম তুমি বিশ্বাস করো আল্লাহকে, রসুলকে এবং রাসূলের কিতাবকে, ঠিক না? তাহলে সর্বপ্রথম যে স্টেজ ইসলামে প্রবেশ করতে হলে সেটা হলো আপনাদেরকে বিশ্বাসী হতে হবে, বিশ্বাস করতে হবে। কারণ গোটা পৃথিবী কায়েম রয়েছে বিশ্বাসের উপরে। তো আমাদের যে ধর্ম, সে ধর্মের প্রথম কাজ হলো বিশ্বাস করা, মুসলমান হওয়া নয়। কিন্তু প্রথম স্টেজ বিশ্বাস, সব কিছুর উপর বিশ্বাস করা। তারপরে স্টেজ হচ্ছে আপনি মুসলমান হন, মুসলিম হন, আত্মা সমর্পণকারী হয়ে যান। আত্মা সমর্পণ, আত্মা শব্দের অর্থ ইংরেজিতে আমরা যদি ট্রান্সলেট করি দ্য সোল,
সোলের গুলো আপনাদেরকে আমি দেখাই। সোল শব্দের অর্থ আত্মা, ব্যক্তি, আমি, আত্মা, মানুষের আত্মা। তারপরে আপনি স্পিরিট শব্দের অর্থ আত্মা বলা হয়েছে। আত্মা মর্ম, সাহস, ভাব, উদ্দীপনা। আপনার এখানে হার্ট, আত্মা শব্দের যে নাউন ভার্সন, হার্ট, হৃদয়, অন্তর, মন, দিল, চিত্ত, আমাদের যে চিন্তা চেতনা। তো আত্মা শব্দের এই ইংরাজি ট্রান্সলেট করে যে নাউন ভার্সনগুলো বাইরে রয়েছে সেগুলো হচ্ছে এগুলো। আত্মা সমর্পণকারী, আত্মা শব্দের অর্থ আপনারা বুঝতে পারলেন। এবার সমর্পণকারী শব্দের অর্থ কি? সমর্পণ শব্দের অর্থ হলো স্যালেন্ডার করা, ইংরাজিতে বলা হয় স্যালেন্ডার করা, দাঁড়িয়ে যাওয়া। আত্মা শব্দের অর্থ হচ্ছে সোল, আর সমর্পণ শব্দের অর্থ হলো স্যালেন্ডার। তো এই আপনি স্যালেন্ডার কিভাবে হবেন? আর আপনি যতক্ষণ পর্যন্ত স্যালেন্ডার না হতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি মুসলিম না। কথা বুঝতে পেরেছেন? স্যালেন্ডার আপনি কিভাবে হবেন? স্যালেন্ডার হতে হবে ইবাদতের মাধ্যমে, নামাজ, রোজা, হজ, যাকাত এবং ভালো কাজ। এই সমস্ত ইবাদতের মধ্যে ইবাদত করার ভিতরে যে প্রসেসিংটা আল্লাহ তাআলা এবং রাসূল করেছে, এটার প্রসেসিং হলো আত্মাকে শুদ্ধ করা, আত্মাকে শান্ত করা। দেখুন, আমরা কিন্তু ইসলাম এবং সালামের আরো দুইটা অর্থ জানি, সেটা হলো শান্তি। আত্মার স্বভাব কিন্তু শান্ত এবং শান্তি এবং খুশি থাকা, এটা মাথায় রাখতে হবে। যেহেতু আমাদের ইসলাম ধর্ম বেশি ইঙ্গিত করছে আত্মার দিকে, তাহলে আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আত্মাকে মানে আমাদের ভিতর থেকে পরিষ্কার করতে হবে এবং ভিতর থেকে আমাদেরকে পরিবর্তন করতে হবে, শান্ত করতে হবে। আচ্ছা, তাহলে আত্মাকে আপনি কিভাবে পরিশুদ্ধ করবেন, আত্মাকে কিভাবে আপনি স্যালেন্ডার করবেন, আত্মাকে কিভাবে আপনি শান্ত করবেন, এই সমস্ত বিষয়ে ধীরে ধীরে আলোচনা হবে এবং আরও পর্ব আসবে। ভিডিও বেশি বড় করব না, প্রথম পার্ট অল্প যেটা বুঝ আপনার আসে সেই বুঝটা আপনি নেবেন। আচ্ছা, এখন যে বিষয়ে আলোচনা করছি সেটা হলো যে আত্মাকে শান্ত করতে হবে, শান্তি করতে হবে। আত্মার স্বভাবই হলো শান্ত। কথা বুঝতে পেরেছেন? আমাদের যে আত্মা আল্লাহ তাআলা দিয়েছেন বা রূহ দিয়েছেন, এটার স্বভাবই হলো শান্ত এবং খুশিতে থাকা। উদাহরণস্বরূপ, আমাদের প্রতিটা বাড়িতেই ছোট ছোট বাচ্চাদের যখন জন্ম হয়, আপনারা খেয়াল করে দেখবেন বাচ্চার স্বভাব কিন্তু অল টাইম খুশি থাকা এবং শান্তিতে থাকা। অল টাইম, অকারণ, কোনো কারণ ছাড়া সে খুশিতে থাকে এবং অল টাইম সে হাসতেই থাকে, অল টাইম সে খেলাধুলাই করতে থাকে। বাচ্চাদের নেচারই কিন্তু তখন শুধুমাত্র আনন্দ করা। আমাদের আত্মার স্বভাবই হলো আনন্দ, শান্ত এবং খুশি। এর জন্যই কিন্তু দুনিয়ার বুকে আমরা ছোটাছুটি করছি, দৌড়াদৌড়ি করছি যে কোথায় একটু শান্তি খুঁজে পাবো, কোথায় একটু আরাম খুঁজে পাবো, কোথায় একটু খুশি খুঁজে পাবো। খুশি আমরা বাইরে খুঁজতেছি, বাইরে কিন্তু আমাদের খুশি আনন্দ কিচ্ছু নেই। বাইরে সুবিধা আছে, টাকা পয়সা, ধন দৌলত আমাদের কিছু সুবিধা এনে দেয়, কিন্তু খুশি কোনো সময় আনা যায় না। কারণ আত্মার যে সত্য জ্ঞান, সেই জ্ঞান সম্পর্কে আমাদের জানা নেই। না জানার কারণেই কিন্তু আমরা বাইরে আনন্দ এবং খুশি খুঁজে বেড়াচ্ছি। ছোট ছোট বাচ্চারা বিনা কারণে, কোনো কারণ ছাড়া কোনো জিনিস কিন্তু খুঁজে না, যে কোনো জিনিসের কারণে সে খুশি, অকারণ খুশি। ছোট ছোট বাচ্চাদের দিকে আপনি নজর করে দেখবেন যে তারা কোনো কারণ ছাড়াই খুশি। কিন্তু যারা যেসব পিতামাতা আছে, তারা সেই সব সন্তানকে দেখে খুশি হয়। কতটুকু সময় খুশি হয় আপনি খেয়াল করে দেখেছেন? যতটুকু সময় সেই পিতামাতা নিজে খুশি আছে। যখন আপনি রাগ করবেন বা রেগে গেছেন, আপনার সন্তান হাজারো হাসুক, হাজার সে আনন্দ দিক বা হাজারো সে হাসানোর চেষ্টা করুক, আপনার মুখ থেকে কিন্তু হাসি বাহির হবে না। এই জিনিসটা খেয়াল করে দেখবেন। দেখাটাই কিন্তু সবচেয়ে বড় জিনিস। নজর করে প্রতিটা জিনিস হুঁশ করে দেখা, এটা দেখতে পারলেই কিন্তু আপনার ভিতরে অনুভব তৈরি হবে, অনুভূতি তৈরি হবে। ছোট ছোট বাচ্চারা হাসি খুশি আছে, আপনি তাকে দেখে খুবই খুশি হচ্ছেন। কিন্তু অনেক সময় আছে যে সময় আপনি রেগে আছেন, তারপরে
সেই সন্তানকে যদি আপনি হাজার বারেও খুশিতে দেখেন, হাসতে দেখেন, আপনার ভিতরে সে আনন্দটা তৈরি হবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে না শান্ত হচ্ছেন। আপনি যখন শান্ত হয়ে যাচ্ছেন, আপনার মন যখন শান্ত হয়ে যাচ্ছে, আপনার আত্মা যখন শান্ত হয়ে যাচ্ছে, তখন সেই ছোট সন্তানকে দেখে আপনার ভিতরে খুশি বা আনন্দ আসতেছে। তাহলে খুশি থাকতে হলে আপনাকে নিজেকে আগে শান্ত হতে হবে, নিজেকে আগে খুশিতে থাকতে হবে। খুশিতে থাকা কি না থাকা এটা একান্তই আপনার নিজের ব্যাপার। এই সমস্ত ব্যাপারে ধীরে ধীরে আলোচনা হবে ইনশাল্লাহ সামনে। আমার সঙ্গে জুড়ে থাকুন। এই সমস্ত বিষয়ে ইনশাল্লাহ সামনে আলোচনা হবে যে কীভাবে নিজে খুশি থাকা যায়, এবং আমি পিছনে নিজে কীভাবে খুশি থাকা যায় এ ব্যাপারেও কিন্তু ভিডিও বানিয়েছি, আপনি চাইলে দেখে আসতে পারেন। তো আমি যে বিষয়ের কথা বলছি সেটা হলো ইসলাম, মুসলিম এবং সালাম, এই তিনটা শব্দের অর্থ ইঙ্গিত করছে আত্মার দিকে। তো আমাদেরকে যে জিনিসটা পরিবর্তন করতে হবে, আমাদের আত্মাকে নিয়ে মেহনত করতে হবে এবং আত্মাকে স্যালেন্ডার করতে হবে আল্লাহ তাআলার কাছে। এবং আপনি কিভাবে স্যালেন্ডার করবেন এবং আত্মাকে আপনি কিভাবে শুদ্ধ করবেন, শান্ত করবেন, হ্যাপি করবেন, এই সমস্ত বিষয় নিয়ে সামনে আলোচনা হবে ইনশাল্লাহ। দেখুন, আত্মার ভিতরেই আসল শান্ত এবং আসল রহস্য লুকিয়ে আছে, এবং আত্মাই যদি পরিশুদ্ধ হয়ে যায়, আপনার ব্যবহারও কিন্তু পরিবর্তন হওয়া সম্ভব। আর আপনার ব্যবহার যখন পরিবর্তন হবে, তখনই কিন্তু আপনি একজন দামি মানুষ হবেন। এজন্য আমি প্রথম স্টেজ থেকে শুরু করেছি। প্রথমে আপনি ইমানদার হন, বিশ্বাসী হন। দ্বিতীয়ত আপনি কিভাবে মুসলিম হবেন, মুসলমান হবেন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। মুসলিম আমরা মুখে বলে দিই যে আমরা মুসলমান, কিন্তু না, আপনার আত্মাকে স্যালেন্ডার করতে হবে, আত্মার সমর্পণ করতে হবে ইবাদতের মাধ্যমে। কিভাবে করবেন এই পরবর্তী ভিডিওতে দ্বিতীয় পার্টে ইনশাল্লাহ বলবো। তো সর্বপ্রথম নামাজে কিভাবে আপনি স্যালেন্ডার করবেন আর নামাজে কিভাবে আপনার আত্মাকে সমর্পণ করবেন, এই সমস্ত বিষয়ে আলোচনা করব পরবর্তী পার্টে ইনশাল্লাহ। তো আজকের যে বিষয়টা সেটা হলো, আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমাদের প্রথম স্টেজ হলো বিশ্বাস করা এবং দ্বিতীয় স্টেজ হচ্ছে মুসলিম হওয়া, পরিপূর্ণ আত্মা সমর্পণ করা। তো এই আত্মার সমর্পণ আপনি কিভাবে করবেন এই দ্বিতীয় পার্টে ইনশাল্লাহ আলোচনা করব। ভিডিও বেশি লং হয়ে যাচ্ছে, আজকে পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।